লক্ষ্মী ম্যাডাম দাঁড়াবেন, আমার জন্য একটু সময় বার করতে পারবেন? কি হয়েছে? কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আই লাভ ইউ। আমি কিন্তু যিশুকে জানি। যিশুকে জানি? আমি তোমার জন্য সব করতে পারি। আমি যিশুকে চার্চে সব যেতে দিতে পারি। তুমি যদি আমাকে ভালোবাসি বলো। সত্যি যাবেন তো? অবশ্যই যাবো। ঠিক আছে, আমি তাহলে ফুলটা গ্রহণ করছি। তাহলে আমার সঙ্গে কিন্তু মন্দিরতে যেতে হবে। অ্যাকসেপ্ট করছো তো? হ্যাঁ। যারা মন্দিরের প্রাচীন তাদের কাছে এমন আমার এই হ্যালো হ্যাঁ কি করছো? আজকে তো সানডে, আজকে মন্দিরে যাবে তো? ও তোমার বন্ধু অসুস্থ, হসপিটালে আছে? ও ঠিক আছে, তাহলে আমিও যাব। ঠিক আছে। তুমি কোথায় ছিলে এতদিন? একটু বাইরে গিয়েছিলাম। কি সুন্দর এরিয়াটা, এত সুন্দর জায়গা কখনো আগে দেখিনি, ভালো লাগছে। তোকে দেখাবো, ওই জন্য তো তোকে নিয়ে যাই। তুই যার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলিস, দেখ জিজ্ঞাসা কর, তাকে জিজ্ঞাসা কর। এই এখানে কি হচ্ছে? কি করছে? ওটা কে? তুই এর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলিস? জিজ্ঞাসা কর ওকে, এই মেয়েটাকে তোর সঙ্গে এতদিন সম্পর্ক করলো। এটা কে? এটা কে? কি করছে এটা? ছাড়ো, এমন কি করছে? ছাড়ো আমাকে, ছাড়ো। কে তুমি? দেখ তোকে বলছে ছাড়ো। কে তুমি বলছে? চিনি না মানেটা কি? এই ছাড়ো ছাড়ো, কে তুমি? হ্যাঁ, তোমার জন্য আমি আমার ঈশ্বরকে ছেড়ে দিলাম, আমি আমার মণ্ডলীকে ছেড়ে দিলাম, তুমি আমাকে এরকম করলে? এই তুমি যাও, তুই সব ছেড়ে দিয়েছিলি? দেখ এর জন্য তুই সব ছেড়ে দিয়েছিলি। আমি আমার ঈশ্বরকে ছেড়ে তোমাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তোকে ছেড়ে ও একটা অন্য মেয়ের সঙ্গে রিলেশন রেখেছি। ঠিক আছে, আমি এই জীবনে রাখবো না, আমি মরতে যাচ্ছি। যাও তো, যাও। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, কি করছিস? কি করছিস? দাঁড়া তুই, দাঁড়া। তুই আমাকে চার্চে যেতে না, কি করতে যাচ্ছিলে? আমি মরতে যাচ্ছি। কেন করবো? আমি যাকে ভালোবাসি সে আমাকে ঠকিয়েছে। ঈশ্বর তো তোমাকে ভালোবাসে, ঈশ্বর তোমাকে জীবন দিয়েছে, তুমি তার জন্য তোমার জীবনটা নষ্ট করতে যাচ্ছিলে? আমি ঈশ্বরকে ছেড়ে দিয়ে আমি ওকে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ঠকেছে, আমি এই জীবনে রাখবো না, আমি মরতে যাচ্ছি। ঈশ্বর তোমাকে ভালোবাসে, তুমি আবার ফিরে চলো, ঈশ্বর তোমাকে আবার ক্ষমা করে দেবে। দিদিরা যেটা বলছে সেটা কর। ঈশ্বর আমাদের দয়াতে মহান, ক্রোধে ধীর। তুমি চলো, ঈশ্বরের কাছে ক্ষমা চাও, ঈশ্বর তোমাকে ক্ষমা করবে। ঈশ্বর আমাকে এখনো ভালোবাসে। হ্যাঁ, ঈশ্বরকে আমাকে ক্ষমা করবে। হ্যাঁ, ক্ষমা করবে। ঈশ্বর আমাদের ক্রোধে ধীর, দয়াতে মহান। যদি ঈশ্বর আমাকে ক্ষমা করে, আমি তাহলে কোনো দিন মানে ওই সব দিকে আর যাবো না। আমি আমার জীবন আমি ঈশ্বরকে উৎসর্গ করবো, শুধু ঈশ্বরের কথাই চলবে। একদম, তুমি ঈশ্বরের কাছে চলো এবং ক্ষমা চাও। দিদিরা যেটা বলছে সেটা কর, আর মরিস না। আমি এবার থেকে তাই করব। আমি আর ও মানুষকে নয়, আমি ঈশ্বরকে ভালোবাসি। একদম। জয় যিশু সবাইকে। দেখলেন তো, এই কন্টেন্টের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে শাস্ত্রে যেমন লেখা রয়েছে যে গৃহত্যাগী সন্তান যেমন তার নিজের সুখের জন্য, নিজের আনন্দের জন্য তার বাবাকে ছেড়ে জগতের আনন্দে মেতে গেছিল, জগৎ কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল এবং তারপরে সে তার বাবার কাছে ফিরে এসেছিল, তার বাবা তাকে বুকে টেনে নিয়েছিল। ঠিক তেমনি আমরা যদি ঈশ্বরকে ছেড়ে জগতের আনন্দে মেতে যাই, জগৎ আমাদেরকে ছেড়ে দেবে, কিন্তু ঈশ্বরের কাছে যখন ফিরে আসি
ঈশ্বর আমাদেরকে ঠিক সেই গৃহত্যাগী সন্তান এবং তার বাবা যেমন তাকে বুকে তুলে নিয়েছিল, আমাদের ঈশ্বরও আমাদেরকে বুকে তুলে নেয়। সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে কখনো ছাড়ে না, সব সময় আমাদেরকে বুকের মধ্যে করে ধরে রাখে। আমেন।